আজকে আমি তোমাদের একটি ক্লাস 10-এর যে কবিতাটির নাম হচ্ছে সি ফিভার। এই কবিতাটি লিখেছেন জন ম্যাসফিল্ড। তোমরা জানো যে জন ম্যাসফিল্ড উনি মূলত একজন ইংরেজ কবি ছিলেন। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, রাইটার অ্যান্ড পোয়েট লরিয়েট। এবং উনি ইউনাইটেড কিংডমের কবি ছিলেন। এই যে তার কবিতা, এই কবিতাটি নামটা দেখো তোমরা, সি ফিভার। এমনিতে সচরাচর তোমরা ফিভার বলতে যেটা বোঝো, আমরা যখন জ্বর হয় বা শরীর খারাপ হয় তখন ফিভার বলতে আমরা সেটাই বুঝি, কিন্তু এখানে কিন্তু তার মানে সেটি নয়। এখানে ফিভার অর্থে সি ফিভার মানে সমুদ্রের প্রতি, সমুদ্র যাত্রার প্রতি ভালোবাসা। অর্থাৎ প্রত্যেকের মধ্যেই একটা কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার যেমন একটা ভালোবাসা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেই অর্থে এই শব্দটি ব্যবহার হয়েছে, সমুদ্রের প্রতি ভালোবাসা বা সি ফিভার। তো এই যে কবিতা, এখানে দেখো, আমি পড়ার আগে এই কবিতা সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ে যে কতকগুলি কথা লেখা রয়েছে সেটি পড়ছি, তোমরাও একটু দেখবে। পেজ নাম্বার 48, সেখানে বলা আছে, দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। অর্থাৎ সমুদ্রে যাত্রার জন্য তার মধ্যে যে এক্সাইটমেন্ট হচ্ছে, তার যে অনুভূতিগুলো সেখানে কবি প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ। তোমরা ল্যান্ডস্কেপ কথাটা শুনেছ, এখানে দেখো সেই রকমই একটি সুন্দর শব্দ ব্যবহার করেছেন, সিস্কেপ। রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। অর্থাৎ মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, ইটার্নাল ডিজায়ার, সেটি এই কবিতাটি পড়লে আমরা বুঝতে পারব। তোমরা ছোটবেলায় পড়েছো কিনা জানি না, আমরা ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম, থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। তো অনেকটা সেই ধরনেরই কবিতা। একজন ইংরেজ কবি জন ম্যাসফিল্ড, তিনি কি বলছেন এই কবিতাতে আমরা একটু দেখে নেব। 3টে স্ট্যাঞ্জা রয়েছে, মোট 3টা স্ট্যাঞ্জা। প্রথম স্ট্যাঞ্জাতে উনি বলছেন, I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. অর্থাৎ কবি বলতে চাইছেন, I must go down to the seas again। অর্থাৎ আবার এখান থেকে বোঝা যাচ্ছে যে কবি হয়তো আগেও আরও সমুদ্র যাত্রা করেছেন। উনি বলছেন এগেন আমি যাব। কোথায় যাবেন উনি? টু দ্য লোনলি সি, অর্থাৎ নিঃসঙ্গ সমুদ্র, যেখানে মানুষের বিচরণ হয়তো খুব কম হয়। And all I ask is a tall ship and a star to steer her by. স্টিয়ার করা মানে পরিচালনা করা, STEER। তারার কথা কেন বলেছেন? তোমরা জানো যে সমুদ্র যাত্রা যখন আগেকার দিনে মানুষ করত, তখন অনেক সময় দিকভ্রষ্ট হয়ে যেত। তারা কোন দিকে যাব, কোন দিকটা পূর্ব দিক, পশ্চিম দিক বোঝা যেত না। তো তখন ওই ধ্রুব তারা আকাশে, তার গ্রহ, সেই তারাকে দেখে আমরা দিক নির্ণয় করতাম
যে আমরা এখন কোন দিকে রয়েছি। তাই এখানে তিনি তারার কথাও উল্লেখ করেছেন। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। অর্থাৎ কি হচ্ছে এখানে না, হুইলস কিক অর্থাৎ জাহাজের হুইল থাকে তোমরা জানো, সেই হুইলগুলো ঘোরে এবং তার ফলেই জাহাজ সামনের দিকে এগিয়ে যায়। আর উইন্ডের সং অর্থাৎ বাতাস যখন প্রবাহিত হয় তখন শুনে মনে হয় অনেক সময় আমাদের মন কান যদি সেরকম হয়, আমরা যদি সেরকম ভাবতেই পারি, তাহলে মনে হয় যেন গান গাইছে, কোনো গান, একটা গানের মতো তার অনুরণন হয়। এবং অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, সমুদ্রের যে ফেস, সমুদ্রের উপরিভাগ, সেখানে একটা আস্তরণ পড়ে থাকে, ধূসর বর্ণের মিস্ট বলা হচ্ছে তাকে, এন্ড গ্রে ডন ব্রেকিং। আর ধীরে ধীরে সেই ডন মানে DAWN, ডন মানে হচ্ছে আর্লি মর্নিং, সেটা ধীরে ধীরে ভেঙে আর্লি মর্নিংয়ের থেকে আমাদের আরও পরের দিকে আমরা দিন বাড়ছে, সূর্য মধ্য গগনে আসার চেষ্টা করছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। কেন? আমি যাব এই সমুদ্রে, আবার যাব, বারবার ছুটে যাব। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড অর্থাৎ সেই জোয়ার ভাটার টান, জোয়ার ভাটা যেন আমাকে ডাকছে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এবং এই যে ডাক, সমুদ্রের এই ডাক আমি অবজ্ঞা করতে পারি না। And all I ask is a windy day with the white clouds fine and the flung spray and the blown spume and the seagulls crying. দেখো এখানে SPUME and seagull এই দুটো কথা রয়েছে। সিগালের কথা তোমরা এর আগে পড়েছো সম্ভবত ক্লাস 9-এ, এক ধরনের শঙ্খচিল বলা হয়। এবং স্পিউম SPUME এর মানে দেখো তোমরা এখানে পরিষ্কার লেখাও আছে, এগুলো মনে রাখবে। ফোম অর্থাৎ সমুদ্রের যে জল, সেই জলের মধ্যে এক ধরনের ফেনা তৈরি হয়, সেই ফোমের কথা বলা হচ্ছে। লাস্ট স্ট্যান্ডাতে চলে যাব, দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, একই কথা উনি রিপিট করছেন। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, টু দ্য গার্লস ওয়ে and the whale's way where the winds like a whetted knife. কেমন whetted knife? কেন? দেখো ধারালো ছুরির সঙ্গে তুলনা করেছেন। বাতাস মনে হচ্ছে, বাতাসের এতই তীব্রতা, অনেক সময় মনে হয় যেন, তোমরা দেখেছো অনেক সময় মনে হয় যেন বাইটিং কোল্ড আমরা কথাটা বলি। তো সেখানে উনি বলছেন টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েল। ওয়েল মানে তোমরা জানো যে তিমি মাছকে ওয়েল বলা হয়। দ্য ওয়েলস ওয়ে ওয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। ফেলো রোভার মানে সহযাত্রী, নাবিক, অর্থাৎ সেই জাহাজের আরও যারা সহযাত্রী, নাবিক। অ্যান্ড কোয়াইট স্লিপ, কোয়াইট QUIT, কোয়াইট মানে শান্ত, আগেই থাকলে শান্ত, আর QUITE যদি পরেই হয় তাহলে তার মানে কি হয়? সম্পূর্ণ। এটা মনে রাখবে, অনেক সময় হোমোনিম জিজ্ঞেস করা হয়। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম when the long trip is over. এই ট্রিক বলা হচ্ছে TRICK, অর্থাৎ এখানে জার্নি, সেই জার্নিকে বলা হচ্ছে যখন এই লম্বা জার্নি, অনেক বড় এই জার্নি যখন শেষ হবে তখন কি হবে? হোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম when the long trip is over. অর্থাৎ প্রত্যেকটা মানুষের কবির মতো ভ্রমণের ইচ্ছা আছে, বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে, প্রত্যেকেরই শখ আছে,
তো ওনার সি ফিভার ছিল, সমুদ্রের প্রতি ভালোবাসা ছিল, জলের প্রতি ভালোবাসা ছিল। তাই উনি একটা কবিতার মধ্য দিয়ে তিনি ব্যক্ত করেছেন তার এই সমুদ্র প্রীতির কথা। তোমরা সবাই ভালো থেকো এবং এই কবিতাটা অবশ্যই তোমরা পড়বে। যদি কোনো লাইন বা কোনো শব্দ বা কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। জানাবার পরে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো। থ্যাংক ইউ।